অন্নহীন বস্ত্রহীন গরিব মানুষের সমস্যার সমাধান যদি করে দেন, প্রত্যেকটা কাজের জন্য আল্লাহ তাআলা আপনাকে আজরুন আজিম দান করবেন। একটি কথা বলে যাই, আবিদপুরের মানুষ কান পেতে শুনে রাখো, ইমানদার যখন আরেক ইমানদারের দুঃখ দুর্দশা লাঘব করে দেয়, আমার আল্লাহ এত খুশি হয়ে যান যে লোকটা দান করে বড় একটা পাপী হলেও আল্লাহ তার জন্য জান্নাত মঞ্জুর করে নেন। আমরা এই খেয়ালগুলো করি না, আমরা তেলের মাথায় তেল দিই। বিয়ে বাড়িতে দাওয়াত করে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী খাবে 500 টাকা, দিবে 15,000 টাকার ডিনার সেট। কিন্তু পাশের বাড়িতে চাচাতো ভাই রিক্সাওয়ালা পোলাও গোস্ত কোরমার গ্রাম যায়, ওর কলিজা জলে, ওরে দাওয়াত দেয় না। কারণ ওর শরীরের লুঙ্গিটা কম দামি, গামছা থেকে ঘামের গন্ধ আসে। আরে নির্ভর, তোমার গরিব ভাইটারে এনে যদি মেয়ের বিয়েতে খাওয়াতা, আমার আল্লাহ খুশি হয়ে গেলে তোমার মেয়ের সংসারটা তো সোনার সংসার হয়ে যেতে পারত। মানুষ যখন মানুষকে খাওয়ায়, সেটাও ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এর অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলবেন না? আমি সুনান তিরমিজি থেকে একটা হাদিস শোনাই দেই। ১৫০০ বছর আগে মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর হাবিবের একজন সাহাবী 3 দিন রোজা রাখলেন, কিছু খেতে পারেন নাই। পানি দিয়া ইফতার করছেন, পানি দিয়া সেহরি করেছেন। আর আমরা বাঙালি একটু রোগ শোক হইলে রোজা রাখে না। আবার কিছু বলতে শরম নাই আমার, বলতে কিছু হারামজাদা টাইপের লোক আছে, বলে আমাদের কি খাওয়ার অভাব যে রোজা রাখবো? ওদের মনে হয় যারা রোজা রাখে তাদের ঘরে খাবার অভাব, ঠিক কিনা? 3 দিন সাহাবী রোজা রেখেছেন, সেহরি করেছেন পানি দিয়ে, ইফতার করেছেন পানি দিয়ে। আর তো সহ্য হয় না, আল্লাহর হাবিবের এক সাহাবীর কাছে যেয়ে বললেন, ভাই 3 দিন রোজা রেখে যাচ্ছি, মা যুক্তু যাওয়াকান ইল্লাল মা, 3 দিনে জিহ্বায় পানি ছাড়া কিছু দিতে পারি নাই। যদি আপনি বলেন আজকে রাতের বেলা আপনার বাড়িতে আমি দাওয়াত নিতে চাই, সাহাবী বলেন ঠিক আছে আমি ব্যবস্থা করব, এশার নামাজের পর চলে আসবেন। সাহাবী দৌড়িয়ে বাড়ি এসে বললেন স্ত্রীকে, আমার স্ত্রী শোনো, আল্লাহর হাবিবের একজন সাহাবী 3 দিন যাবত না খেয়ে আছেন, পানি দিয়ে ইফতার করেন, পানি দিয়ে সেহরি করেন, আজকে তারে মেহমান করব আমি রাতের বেলা, ঘরে কি আছে? স্ত্রী বললেন, প্রিয় স্বামী, ঘরে আছি আমরা 3 জন, তুমি আমি 2 জন, ছোট একটা বাচ্চা 3 জন, খাবার আছে একজনের। আল্লাহর হাবিবের সাহাবী বললেন, জীবন সঙ্গিনী নওমিস সাবিয়া ক্বাবলা সালাতিল ইশা ফালাম্মা কাররাবতু আত-তাআম ফাতফাইস সিরাজ। আল্লাহর হাবিবের সাহাবী 3 দিনের ক্ষুধার্ত, একজনের খানা যদি 4 জন খায়, রাসূলুল্লাহর সাহাবীর তো মন ভরবে না। ছোট বাচ্চাটারে এশার নামাজের আগে ঘুম পাড়ায় দাও, তারে খাবার দেবার দরকার নাই আজকে। এশার নামাজের পর রাসূলুল্লাহর সাহাবী যখন বাড়ি আসবেন, খাবারের খাজানচা তার সামনে যখন রাখবা, কৌশলে বাতিটা নিভায় দিও, যেন আমাদেরকে ডেকে খেতে না বসায়। আমরা স্বামী স্ত্রী দূরে বসে খালি পাত্রে হাত উঠাবো আর নামাবো। আল্লাহর হাবিবের সাহাবী মনে করবেন তিনিও খাচ্ছেন, আমরাও খাচ্ছি। এশার নামাজ শেষ, আল্লাহর হাবিবের ক্ষুধার্ত সাহাবী চলে আসলেন। ছোট বাচ্চাটি ঘুমায় গেল না খেয়ে, স্বামী স্ত্রী সারা রাত না খেয়ে রইলেন। 3 দিনের ক্ষুধার্ত সাহাবী তৃপ্তির সঙ্গে পানাহার করে বাড়ি যেয়ে ঘুমায় গেলেন। স্বামী স্ত্রী পানি দিয়ে সেহরি করে ঘুমায় গেলেন। ফজরের আজান হয়ে গেল, আল্লাহর হাবিবের সাহাবী ওযু করে দৌড়ায় নামাজ পড়তে মসজিদ নববীতে গেলেন। ফজর নামাজ শেষ, আল্লাহর হাবিব সাহাবীকে বললেন,
গত রাতে তুমিও তোমার স্ত্রী এমন কি আমল করেছো আল্লাহ খুশি হয়ে গেছে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট বাচ্চা না খাওয়ায় স্বামী স্ত্রী অভুক্ত থেকে না খেয়ে আপনার একজন সাহাবীকে মেহমানদারি করেছি, এর চেয়ে বেশি কিছু করি নাই। আল্লাহর হাবিব বললেন, তোমাদের প্রশংসায় কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা আই মুজাআ। আল্লাহ বলে দিলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবীদের মধ্যে এমনও নরনারী সাহাবী সাহাবিয়াত আছেন যারা ক্ষুধার চাবুকে নিজেরা জর্জরিত হয়ে আরেকজনকে খাবার তুলে দেয়। অনেক সওয়াবের কাজ। আমরা এই কাজ থেকে দূরে। গরিবদেরকে নিজেরাও খাওয়াই না, বরং তৎপদবি পাইলে গরিবের গম চুরি করে খায়, ডিজিএফ কার্ড চুরি করে খায়, স্বাস্থ্য ভাতা চুরি করে খায়। খাওয়াইতে না পারলেও পরেরটা খাইয়েন না ভাই। যতটুকু পারবেন হালাল টাকা দান করবেন, সেই দানের বিনিময়ে আজরুন আজিম পেয়ে যাবেন। তবে দান খয়রাত, যাকাত, সাদকা, দান খয়রাত যাই করবেন হালাল থেকে করতে হবে। আল্লাহ বলেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।